আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে দেখব ইন্ডিয়ার বিখ্যাত চায়না মশলা রেসিপি। আর এখানে আমি চায়নাগুলো আগেই ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। আর এখানে আমি সিদ্ধ করে নিব। তার জন্য 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চা-চামচ মরিচের গুঁড়ো দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে বাস প্রেসার কুকারে দিয়ে নিলাম। এবার প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিব। এখানে আমি 10টা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার এখানে আমি একটি কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন, 2টো তেজপাতা, সামান্য পরিমাণ জিরে, আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ডার করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। আর এই চায়না মশলাটি রুটি, পরোটা যেটা দিয়ে খেতে চান খেতে পারবেন। খুবই ফেমাস একটি রেসিপি। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চা-চামচ। এটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে 1 চা-চামচ দিয়ে দিলাম আমি শুকনো মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে নিব, আর অল্প কিছু পরিমাণ লবণ দিয়ে নিব, কারণ আমার লবণ হলুদ মরিচ আগেই দেওয়া ছিল। এবার সব কিছু দিয়ে একবার ভালোভাবে কষিয়ে নিব। আর এখানে আমি 1 চা-চামচ ধনের গুঁড়ো দিয়ে নিলাম, আর একটু টমেটো কুচি দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে একদম ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। দেখতে পারছেন আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর ভিতরে আমি চানা মশলাগুলো দিয়ে দিব। আর এখানে চানাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, আপনাদের বলেছিলাম প্রেসার কুকারে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে চানাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে প্রেসার কুকারে যে পানি ছিল পানি শুধু ঢেলে দিব। চানাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব, মিশিয়ে নিব। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার এর ভিতরে আমি আধা চা-চামচ গরম মশলা গুঁড়ি দিয়ে দিলাম, 1 চা-চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে নিলাম, আর এখানে ম্যাগি মশলা নিয়েছি 1 প্যাকেট দিয়ে এগুলোকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। আর এখানে আমি 2 চা-চামচ ঘি ব্যবহার করেছি, দেশি ঘি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এখানে আরও অল্প কিছু পানি দিব, তারপর এটাকে জাল করে নিব আর কিছু সময়। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি সামান্য কিছু। আমি ধনেপাতা কুচি আর টক দই দিয়ে নিব 4 টেবিল চামচের মতন। আর এইভাবে চায়না মশলা রান্না করে সবাই রুটি বা পরোটা দিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আমি টক দই দিয়ে নিলাম 4 টেবিল চামচের মতন। এবার নেড়ে চেড়ে 5 মিনিট জাল করব, তারপরে নামিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন আমার এখন চায়না মশলাটি একটু ঢেকে 5 মিনিট নাড়াচাড়া করেছি, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখতে কত বেশ ভালো লাগছে। এই যে আমার চায়না মশলাটি রেডি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।